সারাদিন কি নিয়ে এত ব্যস্ত থাকো? যখনই তোমাকে দেখি তখনই তোমার ফোনটা হাতে। তোমার কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই? না, আমার আসলে আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই, কারণ আমার কাজই হচ্ছে এইটা। হ্যাঁ, আমার কাজই হচ্ছে ভিডিও বানানো এবং সেই ভিডিওগুলো এডিট করে সুন্দর করে আমার পেজে আপলোড দেওয়া। এর জন্য সারাক্ষণই আমার মোবাইল হাতে নিয়ে থাকতে হয়। আর শুধুমাত্র যে আমি মোবাইল হাতে নিয়ে থাকি এটা কিন্তু না, আমি কিন্তু ঘরের সব কাজ করি। এছাড়াও আমার কিন্তু পরিবার আছে, সবাইকে সময়ও দিতে হয়। তবে এটা কারা বুঝবে বলেন? এটা কেউ বুঝে না। শুধুমাত্র বুঝবে যারা আমার মতন ভিডিও মেক করে, শুধুমাত্র তারা ছাড়া আমাদের কষ্টটা আসলে কেউই বুঝবে না। আর অন্যরা মনে করে আমরা হয়তো বা সারাদিন শুয়ে বসে দিন কাটাই, ভিডিও করি আর সেগুলো আপলোড দেই, মজা নেই, এই তো আর কিছুই না। কিন্তু এই পরিশ্রমগুলো কিন্তু আমরা যারা ব্লগার আছি তারা ছাড়া কেউই বুঝবে না। আমার সকাল থেকে রাত পর্যন্ত কি করি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আজকে সকাল থেকেই কিন্তু শুরু করে দিয়েছি ব্লগটা, কারণ আজকে আমি একটু বাইরে যাব। আজকে বাইরে যাব বলতে ডক্টর দেখাতে যেতে হবে। এর জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করেই দুপুরে রান্নাটা কিন্তু করে নিয়েছি। কারণ দুপুরে যদি রান্না না করি তাহলে আবার হসপিটাল থেকে এসে বাসায় তো রান্না করে খাওয়ানোর মতন কেউ নাই। এর জন্য আগে রান্নাবান্না করে সব কাজ শেষ করে তারপরে কিন্তু বের হয়েছি ডক্টর দেখাইতে। তো ডক্টর দেখানোর পরে আরও কিছু কাজ আছে, কারণ দিনের শুরুটা যেহেতু ব্যস্ততা দিয়ে শুরু হয়, আমি চেষ্টা করি যেদিন আমার বাইরের কোনো কাজ থাকে আমি একদিনে সব কাজ করে ফেলার চেষ্টা করি, কারণ প্রতিদিন বের হওয়ার মতন সময় আমার হাতে থাকে না। যার কারণে কিন্তু আজকে ডক্টর দেখায়া তারপর ঘরের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনতে হবে। আমার একটা ছোট অনলাইন বিজনেস আছে, সেইটার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। এর জন্য কিন্তু সকাল সকাল একবারেই বের হয়ে গেলাম। ডক্টর দেখানোর পরে বাইরে থেকে একটু সিঙ্গারা খেলাম, তারপরে চলে গেলাম নিউ মার্কেট। ওইখানে গিয়ে ঘরের কিছু টুকটাক জিনিস কিনতে হবে, এছাড়াও কিছু অ্যাক্সেসরিজও কিনতে হবে, সেগুলো আমি কিনলাম। আর আপনাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করছি। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঘর সাজানোর এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো কিন্তু ফ্রিজ বা দেয়াল ডেকোরেশন করার জন্য কিন্তু খুবই পারফেক্ট। মাত্র 50 টাকা করে এই জিনিসগুলো আপনারা কিন্তু নিউ মার্কেট পেয়ে যাবেন। আমি দেখতেছিলাম, তবে আমার ফ্রিজটা বাসা অত ভালো না, যেটার জন্য কিনবো। নতুন একটা যখন ফ্রিজ কিনবো তখন এই জিনিসগুলো আমি ফ্রিজে লাগানোর জন্য কিনবো। ডাইনিং টেবিলের সামনের যে তোয়ালিটা ওটা নষ্ট হয়ে গেছে, তো ডাইনিং টেবিলে হাত মোছার জন্য একটা তোয়ালি কিনে নিলাম 200 টাকা করে। আর এই যে ঘর সাজানোর আরও কিন্তু জিনিস আছে, এগুলো দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, তবে এগুলোর প্রাইস অনেক বেশি। এই যে বড় বড় গাছগুলো দেখছেন এগুলো কিন্তু 2800 থেকে 3000 টাকার মধ্যে। তো এখন আমার আসলে বাজেট এত নাই, আমি এসেছি যেহেতু ডক্টর দেখাতে আর টুকটাক জিনিস কিনতে, তাই এগুলো এখন কিনবো না। এখন হচ্ছে টেবিলের জন্য হচ্ছে একটা ম্যাট লাগবে, মানে এই পানি কালারের যে কাগজগুলো এগুলো টেবিলের উপর রাখলে টেবিলটা পরিষ্কার থাকে সব সময়। তো এই তো ওইটা কেনার পরে তারপর বোরখার কালেকশন দেখতে আসলাম। নিউ মার্কেটের বোরখাগুলো আমার কাছে ভালোই লাগছে, তবে প্রাইসটা অনেক বেশি। আর আমি এখন এত গর্জিয়াস কিছুই কিনবো না, জাস্ট রেগুলার পরার জন্য, মানে মেয়ের স্কুলে নিয়ে আনার করার জন্য যে ধরনের বোরখাগুলো আছে আমি ওগুলো একটা সিম্পল টাইপের একটা বোরখা নিয়ে নিলাম। আর এরপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট আইটেমের শোরুমে বা দোকানে। ওখান থেকে হচ্ছে আমার বিজনেসের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কেনা লাগবে। আপনারা সবাই জানেন যে আমি একটা বিজনেস স্টার্ট করেছি, যেখানে আপনার মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সমস্ত ডিভাইসগুলো আপনারা কিনতে পারবেন সহজ বা কম দামের মধ্যে। তো আমি ওগুলো হচ্ছে গিয়ে আমার কিছু অর্ডার ছিল, এখান থেকে আমি নিয়ে যাব। তারপরে হচ্ছে গিয়ে আরও কিছু জিনিসপত্র নতুন নতুন কি হচ্ছে পেজে আনা যায় সেগুলো আমি দেখতেছিলাম। তো এগুলো দেখার পরে প্রায় হচ্ছে গিয়ে আমি কিছু জিনিস কিনেছিলাম যেগুলো মোস্ট ডিমান্ডিং, আমার পেজ থেকে বেশি সেল হচ্ছে ইদানিং। বেশি হচ্ছে গিয়ে ট্রাইপড, তারপর হচ্ছে সেলফি স্টিক, এই ধরনের জিনিসগুলাই হচ্ছে মূলত চাহিদা বেশি দেখতেছি, যার কারণে আমি এই ধরনের জিনিসগুলা কিনতেছিলাম। আর এই ফ্যানগুলোও দেখতেছিলাম, যেহেতু এখন অনেক গরম, তো এগুলাও আনার চেষ্টা করব আপনাদের জন্য। অবশ্যই আপনারা যে নতুন আছেন আমার পেজে তারা অবশ্যই আমার গ্যাজেট পেজটাতেও ফলো দিয়ে রাখবেন। পেজের নামটা আমি মেনশন করে রাখবো ভিডিওর হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।